আল্লাহ রাব্বুল আলামিনের বড় পছন্দের শ্রোতা, যাদেরকে রব্বুল আলামিন সুসংবাদ দেওয়ার আদেশ করেছেন। আর এক ধরনের শ্রোতা আল্লাহর নিকট বড় অপছন্দের শ্রোতা, যাদের মতো হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। কোরআনে কারিমে উভয়টাই আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা হয়ো না তাদের মতো যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না, মানে না, আমল করে না। তো বোঝা গেল যারা শুনে আমল করে না তারা আল্লাহর পছন্দের শ্রোতা, অপছন্দের। কেমন অপছন্দের? আল্লাহ তাদের মতো হতে কি করছেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়ার কোন ব্যক্তি বড় মালদার বা চেয়ারম্যান মেম্বার অনেক লোককে দাওয়াত করছে, তার জন্য কুরমা পোলাও, বিরিয়ানি, জর্দা সব ব্যবস্থা করছে। আপনি আসছেন, আসার পরে আপনার সামনে খানাও পেশ করছে, কিন্তু আপনি খানা গ্রহণ না করে ফিরে চলে আসছেন। বলেন তো, যিনি দাওয়াত করছেন তিনি খুশি হবেন না রাগ হবেন? যে আমি দাওয়াত করলাম, তার জন্য খানার ইন্তজাম করলাম, তার সামনে খানা পেশ করলাম, এখন সে খানা গ্রহণ না করে চলে গেল, কি পরিমাণ রাগ হবে? এ ভাই, এখানে আমরা যারা আসছি আমরাও আল্লাহর দাওয়াতি মেহমান। এখানে আমরা যারা আসছি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতি মেহমান। কিভাবে? এই মাহফিলের প্রচার পোস্টারের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে হয়েছে না? যত লোকের কাছে আওয়াজ পৌঁছছে সবাইকে আসছে? আসে নাই। কিন্তু এই মাহফিলের দাওয়াত স্বয়ং রব্বুল আলামিন নিজেও দিয়েছেন। যারা দাওয়াত পেয়েছে তারা সকলে আসছে। বলে কেমনে দিল? ভাই, এই মাহফিলের কথা শোনার পরে যাদের দিলের মধ্যে এই মাহফিলে আসার আগ্রহ সৃষ্টি হয়েছে, আগ্রহ সৃষ্টি করছেন কে? এই আগ্রহ সৃষ্টি করে দেওয়াই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। তেরি তলব ভি কিসি কওম কা সদকা হ্যায়, ইয়ে কদম উঠতে নেহি উঠায়ে যাতে। এটা আল্লাহ। এই জন্য দুনিয়ার লোকেরা দাওয়াত দেয়, আরে দেহের খোরাক দেওয়ার জন্য। আল্লাহ দাওয়াত দিচ্ছেন রুহের খোরাক দেওয়ার জন্য।